ছয় জিম্মির বিনিময়ে ইসরায়েলি কারাগারগুলোতে থাকা ৬২০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। শনিবার ২২ ফেব্রুয়ারি ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ৪ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার সময় অপহরণ করা হয়েছিল। শনিবার মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার কথা ছিল। এদের মধ্যে ৪৪৫ জনকে গাজা থেকে ধরে নিয়ে গিয়েছিল ইসরায়েলি বাহিনী। বাকিরা দীর্ঘ সময় ধরে বন্দী আছেন। এক বিবৃতিতে শনিবার নেতানিয়াহু বলেছেন, অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করা সহ হামাসের বারবার যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গতকাল যেসব ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না। চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়ার প্রথম ধাপে আরেক দফা জিম্মি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই দফায় ৪ জনকে ফেরত দেওয়ার কথা, যারা জিম্মি অবস্থায় মারা গেছেন। জীবিত বাকি জিম্মিদের মুক্তির বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে তাদের মুক্তি পাওয়ার কথা। গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। ওই অনুষ্ঠানের অংশ হিসেবে জিম্মিদের মুখোশ পরা হামাস যোদ্ধারা একটি মঞ্চে নিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে জিম্মিদের হাত নাড়াতে এবং ভাষণ দিতে দেখা যায়।